नहि काली समा विद्या, नहि काली समा फलम, नहि काली समं জ্ঞানম, नहि কালী সমং তপ। অর্থাৎ কালীর তুল্য বিদ্যা নেই, কালীর তুল্য ফল নেই, কালীর তুল্য তপস্যা নেই এবং কালীর তুল্য জ্ঞান নেই। আমরা অজ্ঞান বদ্ধ জীব, আমাদের অন্তরে নানান মলিন কুচিন্তার আবরণ। এবং চণ্ডীতে কথিত আছে যে এই যে আমাদের কুচিন্তা, যে সমস্ত যে বাইরের জগতের প্রতি আকর্ষণ, এগুলোই হলো রক্ত বীজ। এবং এই অশুভ শক্তির দমন করে মা দরমুণ্ড ধারণকারী হয়েছে। এবং শুধু ভিতরের স্বরূপীও নয়, বাইরের শত্রুও তো আছে। এবং তাকে আমরা তাই দেবীর আরাধনা করে আমাদের মধ্যে আমাদের যে অন্তরের যে প্রতিকারগুলো, তার জাগরণ করব, তার আরাধনা করে। এবং এই যে আমরা মায়ের যে আরাধনা করি, কালী পুজো করি, কালী পুজোতে আমরা কালী আমাদের তো বাঙালিদের বা সব জায়গাতেই বিভিন্ন রূপে আমরা মাকে পূজা করি। এবং তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ যে পুজো আজকে, সেটা যে অমাবস্যাটা রটন্তী কালী পুজো, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পুজো। এবং তিনটি যে মূল পুজো, পৌষ কালী, দীপান্বিতা কালী এবং একটি হলো রটন্তী কালী। এবং এই রটন্তী কালী কিন্তু দুভাবে আছে, দুটি ভাবে। একটি হলো শাক্ত মতে এর পুজো করা হয় এবং একটি বৈষ্ণব মতে আছে। এবং শাক্ত মতে যে, সেটি রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে খুব ধুমধাম করে যে মা কালীর পুজো করা হতো। এবং রামকৃষ্ণদেব বলেছিলেন যে দক্ষিণেশ্বরে তিনি দেখেছিলেন যে গঙ্গাতে স্বর্গ থেকে স্বয়ং দেবতারা নেমে আসছেন। এবং ওই দিন যে শাক্ত মতে যে মার্গ চতুর্থীর ভোরবেলা, এটা একটা বিশেষ একটা নিয়ম আছে। এর সঙ্গে রটন্তী যে কালী পুজো, তার সঙ্গে যোগ না থাকলেও তার সঙ্গে এটা বিশ্বাস করা হয় যে ওই দিন ভোরবেলা একদম কাক ডাকার আগে নদীতে স্নান করতে হয়। একদম ভোরবেলা কাক ডাকার আগে নদীতে স্নান করে কাক ডাকার অপেক্ষা করতে হয়। এবং যে কাক যখন ডাকবে, কাককে আমরা মৃত্যুর বাহক বলে মনে করি। এবং যখন কাক ডাকবে, সে কি রটনা করবে? মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই। এই রটনাটা আমরা কাক যে ডাকবো সেইটা শুনে তারপর আমরা আমাদের দিন শুরু করব। এবং সেই দিনটা কবে হবে? এই যে মাঘ মাসের চতুর্দশীর ভোরবেলাটা, এই রটন্তী কালী পুজোর দিন। এটা হলো শাক্ত মতে। এবার এই যে মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই, এটা আমরা এই যে কাক ডাকবে, এইটা আমরা শুনবো ভোরবেলা একদম গঙ্গা নদীতে স্নান করে। এই ডাকটা শুনবো, তারপরে আমরা পূজা করব। এটা হলো শাক্ত মতে পূজা করার একটা নিয়ম। আর যে কৃষ্ণ কালী রূপ বৈষ্ণবদের, এটা একটা রটন্তী কালী পুজোর একটা খুব সুন্দর একটা কৃষ্ণ কালী রূপে পুজো করা হয়। যে শ্রীকৃষ্ণ রটনাকারীদের জব্দ করার জন্য তিনি সেজেছিলেন মা কালী। আমরা সবাই জানি যে শ্রীকৃষ্ণের বাঁশির ধ্বনিতে রাধারানীর মন ঘরে থাকতে চায় না এবং বারবার তিনি ছুটে যায় কৃষ্ণের কাছে। সারা গোকুল জানেন যে আয়ান ঘোষের কিশোরী স্ত্রী, তিনি চতুর চূড়ামণির কৃষ্ণের প্রেমে। কিন্তু আয়ান ঘোষ এর অসীম বিশ্বাস তার স্ত্রীর উপর, কিন্তু তার মা বোন জটিলা কটিলার কথা সে খুব একটা কানে তোলেন না। এবার একদিন কুঞ্জবনে তার জটিলা কুটিলা দেখছেন যে রাধারানী আর শ্রীকৃষ্ণ বসে আছেন। এবার জোর করে তারা আয়ান ঘোষকে সেখানে নিয়ে গেছেন যে দেখো, এবার তোমাকে আমরা প্রমাণ দেব যে তোমার স্ত্রী এরকম শ্রীকৃষ্ণের সঙ্গে বসে আছে। এবার
আয়ান ঘোষকে নিয়ে গেছে। এবার দূর থেকে রাধারানী দেখতে পেয়েছেন যে তার স্বামী আসছেন। এবার বিপদভঞ্জন কৃষ্ণকে সে বলেছে যে দেখো আমার স্বামী আসছে। এবার শ্রীকৃষ্ণ বলেছে ঠিক আছে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এবার আয়ান ঘোষ শাক্তের উপাসক ছিলেন। এবার শাক্ত আয়ান ঘোষ গাছের তলায় গিয়ে কি দেখলেন, যে গাছের যে একটা কালী মূর্তির পায়ের কাছে ভক্তি ভরে দু হাত জোর করে বসে আছেন রাধারানী, এবং রটনাকারীদের জব্দ করতে শ্রীকৃষ্ণ সেজেছিলেন কালী, তাই তার নাম রটন্তী কালী। এবার এই দুইভাবে কিন্তু মানে একটি শাক্ত মতে এবং একটি বৈষ্ণব মতে এইভাবে এই দিন মা কালীকে পুজো করা হয়। এইটা হলো রটন্তী কালীর যে পূজা হয় আজকে।